বাংলাদেশের ইতিহাসে হাসিনার নাম নানাভাবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি দীর্ঘ 15 বছর স্বৈরাচার শাসক ছিলেন। এতই দাম্ভিক শাসক ছিলেন যে কারো কথাই তিনি পরোয়া করতেন না। নিজের খুশি মতো দেশ চালিয়েছেন, স্বজনপ্রীতি করেছেন ঢালাওভাবে, আর বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়েছেন দুর্নীতি। তবে এত কিছুর পরও হয়তো এর শেষ লেখা থাকে। তাই 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে একরকম বাধ্য হয়ে গদি ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। কিন্তু এত কিছুর পরও তার বা তার দলের কারো কোনো প্রকার অনুশোচনা নেই, বরং কিভাবে তারা দেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে তারই চেষ্টা করছে নানাভাবে। হাসিনা দিল্লিতে বসে নিশ্চিন্তে জীবনযাপন করছেন, আর বাংলাদেশ নিয়ে নানা পরিকল্পনা করছেন। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে তার উপস্থিতি এখনো বলে দেয় এত হত্যা, এত অত্যাচার, এত নির্যাতন করেও তিনি ক্ষান্ত হননি। স্বৈরাচার হাসিনার চেহারায় কোনো অনুশোচনা নেই, এখনো চোখে মুখে রয়েছে আত্মবিশ্বাস। তিনি হালও ছাড়েননি, বরং এখনো তার নেতিবাচক চাল চালছেনই। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথেও তিনি আলোচনা করছেন। বলে রাখা ভালো, অজিত দোভাল ভারতীয় হিন্দুত্ববাদীদের কাছে দেবতা, প্রতিবেশী দেশগুলোর কাছে ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড। তবে প্রশ্ন একটাই, কিভাবে এত দৃঢ় ও নির্লিপ্ত আছেন হাসিনা? জবাবটা জানে অজিত দোভাল, সবটাই তারই পরিকল্পনার ফল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই আত্মবিশ্বাসের পেছনে বড় 3টি কারণ রয়েছে। 1. মোদী সরকারের সরাসরি সহযোগিতা শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে ভারত। মোদী সরকারের একটি অংশ মনে করে হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু, তাই তাকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা এখনো টেবিলে আছে। নাম্বার 2. মানসিক প্রস্তুতি ও ট্রেনিং। শেখ হাসিনাকে এমনভাবে বোঝানো হচ্ছে যে যেন কিছুই হয়নি, যেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারত তাকে রাজনৈতিক বিশ্লেষকদের সাথে বসিয়ে ট্রেনিং দিচ্ছে, যেন তার আত্মবিশ্বাস তিনি ধরে রাখতে পারেন। নাম্বার 3. দিল্লির ভেতরে একটি অংশ এখনো মনে করে শেখ হাসিনা এখনো তাদের জন্য দরকারি, তাই কৌশলগতভাবে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে প্রভাবশালী একদল নেতা ও নীতি নির্ধারক। বিশ্লেষকরা বলছেন ভারতের উচিত শেখ হাসিনাকে নিয়ে নতুন করে ভাবা। যদি তারা আবারও হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে তা হবে বিশাল ভুল, কারণ বাংলাদেশের জনগণ আগের চেয়ে রাজনৈতিকভাবে বেশি সচেতন। এদিকে হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের ভেতরে চরম সংকট তৈরি হয়েছে। হাসিনার প্রতি যারা আনুগত্য দেখাতেন তারা এখন দোটানায় পড়েছেন। দলের শীর্ষ নেতারাও বিস্মিত, তাদের একবারও জানিয়ে দেশ ছাড়েননি স্বৈরা শাসক শেখ হাসিনা। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।